তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাচ্ছি, যদি ওনার গার্লফ্রেন্ড না থাকে, মানে যদি উনি সত্যিই সিঙ্গেল হয়, তাহলে তো ভালোই, খুব ভালো। কিন্তু সেটার সম্ভাবনা 10%, আর গার্লফ্রেন্ড থাকার সম্ভাবনা কিন্তু 90%। তুই পার্সেন্টেজ কিভাবে বের করলি? দৈবভাবে চিন্তা করলে পার্সেন্টেজে এমন হওয়ার সম্ভাবনা বেশি। তুই কি সম্ভাবনার অঙ্ক কষতে বসলি? আচ্ছা, আমাকে বলতো, অনেক স্যার কি তোকে নিজের মুখে কোনোদিন বলেছে যে ওনার গার্লফ্রেন্ড নাই বা উনি সিঙ্গেল? না, সেটা বলেনি। আমি অনেক কায়দা করে জিজ্ঞেসও করেছি, কিন্তু উনি চালাকি করে বিষয়টা এড়িয়ে গেছেন। তার মানে গার্লফ্রেন্ড আছে, কিন্তু তোকে বলতে চায় নাই? বলতে চাইবে না কেন? কারণ উনি ব্যক্তিগত বিষয় স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পছন্দ করে না। সবাই তো আর আফজাল স্যারের মতো না, গড় গড় করে গার্লফ্রেন্ডের গল্পই বলবে আর চাপাবাজি করবে। নিশ্চিত হয়েই বলছি, ওনার কোনো গার্লফ্রেন্ড নেই। নিশ্চিত কিভাবে হলি? গার্লফ্রেন্ড থাকলে উনি আমাকে এত লাই দিতেন না। আমি তো আকার ইঙ্গিতে বুঝিয়েছি যে আমি ওনাকে পছন্দ করি, আর উনি অবশ্যই সেটা বুঝেছেন। গার্লফ্রেন্ড থাকলে নিশ্চয়ই আমাকে ইগনোর করতেন। উনি তোকে লাই দিয়েছে, এটাই বা কিভাবে বুঝলি? কাল আমাদের চ্যাটিং দেখালাম না তোকে? আর আজকে ছাদে যাওয়ার ঘটনাটাই ভাব। সব ভেবে বলিস? তুই আগে ভালো মন্দ চিন্তা করে নে। ওনার মতো ছেলেদের আমার কেন জানি বিশ্বাস হয় না। তোর আলভির কথা মনে আছে? তুই আলভির সাথে ওনার তুলনা করছিস? আলভি তো একটা ফ্রড। হ্যাঁ, আমিও জানি অনেক স্যার আলভির থেকে শত গুণ ভালো, কিন্তু তবুও ভয় হয়। সুন্দর ছেলে তো, এদের ফ্যাশনে হচ্ছে 2-3টা করে গার্লফ্রেন্ড পালা। আর আলভির সাথে ওনার চেহারার কোথাও একটা মিল আছে। আমি চাই না তুইও আমার মতো স্যাকা খেয়ে বাঁকা হয়ে বসে থাকিস। কোনো চান্সই নেই। আর আমি তোর মতো অন্ধ না। আলভিকে দেখলেই বোঝা যায় যে ও যে একটা ফ্রড মার্কা। সবাই বুঝতো, খালি তুই বুঝতি না। প্রেমে অন্ধ হয়েছিলি। এমন অন্ধ তুইও হয়ে যাস না। হব না ইনশাল্লাহ। নোরা ড্রেসিং টেবিলের আয়নায় বারবার নিজেকে দেখছে আর একা একাই হেসে উঠছে। এখনো অনিকের ছোঁয়া ভুলতে পারছে না সে। মনে হচ্ছে অনিক এখনো তাকে ছুঁয়ে আছে। এত ভালো লাগা নিয়ে কিভাবে থাকবে সে? নোরা ঠিক করেছে পরনের জামাটা সে যত্ন করে আলমারিতে তুলে রাখবে, কখনো ধোবে না। তাহলে অনিকের ছোঁয়াটা মুছে যাবে। এই ছোঁয়া কখনো সে মুছতে দেবে না। রাতে অনেক অনলাইনে আসেনি, তবুও নোরা মেসেজ দিয়ে রেখেছিল। সেই রিপ্লাই এখনো আসেনি। নোরার ঘুম আসছে, কিন্তু সে কষ্ট করে জেগে আছে। অনিকের সাথে কথা না বলে সে ঘুমাতে যাবে না। নোরার ইচ্ছে পূরণ হলো না। অনেক সারা রাত একবারের জন্য অনলাইনে আসেনি। নোরা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে আবার মেসেজ চেক করলো। অনেক তখনও অনলাইনে নেই। 12 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। নোরার হালকা চিন্তা হলো। সারাদিন ছটফট করতে থাকলেও কখন কোচিংয়ে যাওয়ার সময় হবে। তাহলে অন্তত একবার অনিকের সঙ্গে দেখা হবে। এর আগে সে শ্বাসও নিতে পারবে না। অবশেষে ঘড়ির কাঁটা 4টায় পৌঁছালো। নোরা 4টের আগেই বেরিয়ে পড়েছিল। কোচিং ঢোকার সময় ইন্টার ফার্স্ট ইয়ারের মেয়েদের কথাবার্তা নোরার কানে আসলো। একটা মেয়ে বলছে যে অনিক স্যারের না পা ভেঙেছে। নোরা এসব কথা শুনে অস্থির ভাব শুরু করলো। ক্লাসে ঢোকার সময় দরজার বাইরে সেজুতি আর অন্তরাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই, তোরা জানিস অনিক স্যারের নাকি পা ভেঙে গেছে? হ্যাঁ শুনেছি, আর আমরা তো ওনাকে দেখতে যাওয়ারই প্ল্যান করছিলাম। আমিও যাব। তুই এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিস কেন? আর ঘামছিস কেন এভাবে? রিল্যাক্স, পা ভেঙেছে, মরে তো যায়নি। তোর সবসময় বাজে কথা, তাই না? মরবে কেন? সেজুতি হেসে ফেলল। নোরা কঠিন চোখে তাকিয়ে বলল, তুই হাসছিস? এইরকম একটা পরিস্থিতিতে হাসছিস? তুই যেমন করছিস হাসি পেয়ে গেল। সরি দোস্ত। যাই হোক, শোন, আমি অনিক স্যারের বাসায় যাচ্ছি। তোরা কে কে যাবি? আয়। আমি যাব। ঠিক আছে, তাহলে চল। আরে এক মিনিট, এত অস্থির হচ্ছিস কেন? তুই কি ওনার বাসা চিনিস? হ্যাঁ চিনি, একবার গিয়েছিলাম। আচ্ছা, এক্ষুনি কেন যেতে হবে? ছুটির পর যাই। অসম্ভব, আমি ছুটি পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আর ক্লাসেও আমার মন বসবে না। কিন্তু ক্লাস সেরে গেলে যদি বাসায় ফোন যায়? আমিও সেটাই বলছি। তাহলে একটা কাজ করি, আমরা আদনান স্যারের কাছে থেকে পারমিশন নিয়ে নিই। ওনাকে একটু কনভিন্স করতে হবে। কে পারবি? আমি ট্রাই করব। ঠিক আছে, তাহলে চল। আদনান স্যারের পারমিশন পাওয়া গেল। নোরা সেজুতের অন্তরা স্কুটারে করে 20 মিনিটের মধ্যে অনেকের বাসায় পৌঁছালো। গিয়ে তারা দেখলো তন্নি, জবা, রেশমি, সাদিয়া সবাই এখানে আছে। অনেক স্যারের মা তাদের যত্ন করে খাওয়াচ্ছেন। নোরার মন খারাপ হলো। সে আরেকটু আগে আসতে পারলো না। নোরাদের ড্রয়িং রুমে বসতে দেওয়া হলো। তন্নিরাও সেখানেই বসেছে।
নোরা শুধু আশেপাশে অনেককে খুঁজছে, তার ছটফটানিটা কেউ ধরতে পারছে না। কিন্তু একজন বুঝে ফেললো। খুব সুন্দর দেখতে একটা আপু নোরাকে বলল, তোমার কি বুঝতে অসুবিধা হচ্ছে? না, আমি ঠিক আছি। আসলে ও স্যারকে নিয়ে খুব টেনশনে আছে। অন্তরা মুখ টিপে হাসলো। নোরা কঠিন চোখে তাকালো। আপুটা হেসে বলল, তোমাদের স্যার সুস্থ আছে, চিন্তার কোনো কারণ নেই। এখন ঘুমাচ্ছে তো, ঘুম থেকে উঠলেই তোমাদের সাথে দেখা করবে। আপনি কি স্যারের বোন? বোন না, বড় আপু। ও আচ্ছা, আপু আপনার নাম কি? আনিকা। আনিকা ওদের সাথে অনেকক্ষণ গল্প করলো। গল্পের মাঝখানে অন্তরা নোরাকে কানে কানে বলল, দোস্ত ওয়াশরুমে যাব। তো যা না। তুই আমার সাথে যাবি? এটা কি কোচিং এর ওয়াশরুম যে আমাকে যেতে হবে? তুই যা তো। অন্তরা উঠে চলে গেল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও অন্তরা আসছে না, তাই নোরা উঠে গেল অন্তরাকে খুঁজতে। অন্তরা বারান্দার দরজায় দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছিল। নোরা তাই দেখে এগিয়ে গেল। অন্তু, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? অন্তরা কান্নার জন্য কথা বলতে পারছে না, শুধু কেঁদেই চলেছে। অনেকবার জিজ্ঞেস করার পর অবশেষে কাঁপা কাঁপা গলায় বলল, নোরা দোস্ত, আমি এখানে আলভিকে দেখেছি। কি? আলভি এখানে কোথা থেকে আসবে? জানি না আমি কেন ওকে দেখেছি। ও তোকে দেখেছে? না, ও দেখেনি, আমি ওকে দেখেছি। অন্যদিকে ঘুরেছিলাম, তারপর ওখান থেকে চলে এসেছি, তাই দেখতে পাইনি। কিন্তু আমি এবার কি করব? আমার তো আবার সব এলোমেলো হয়ে যাচ্ছে। অন্তু, তুই মনে হয় ভুল দেখেছিস। আলভি এখানে কিভাবে আসবে? আমি ঠিকই দেখেছি, ওটা আলভিই ছিল। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে অন্তরার। নোরা ভয়ে কিছু বলতেও পারছে না, অবাক হয়ে তাকিয়ে আছে শুধু। অন্তরা আবার বলল, আলভি নিশ্চয়ই অনিক স্যারের কেউ হয়, হয়তো অনিক স্যারের আপন ভাই। অনিক স্যারের কি কোনো ভাই আছে? আমি তো জানি না, শুধু শুনেছিলাম বড় বোন আছে, আর তাকে তো দেখলি। আনিকা আপু। নোরা, তুই বলছিলি না প্রতিশোধ নিবি? এবার প্রতিশোধ নেওয়ার সময় সুযোগ দুটোই এসেছে, তুই প্রতিশোধ নে। মানে কিভাবে প্রতিশোধ নিব? আলভি তো অনেক স্যারেরই ভাই, তুই অনেক স্যারকে ফাঁসাবি, তারপর সেকা দিয়ে দূরে সরিয়ে দিবি। আমার যেমন অবস্থা হয়েছে ওনারও তেমন অবস্থা হবে, তাহলে আলভি বুঝবে। নোরা এই কথা শুনে সঙ্গে সঙ্গে নিজের হাত ছাড়িয়ে নিল। ঢোক গিলে বলল, অন্তরা, তুই পাগল হয়ে গেছিস। আমি এটা কোনোদিনও করতে পারবো না। আলভি যদি ওনার ভাই হয়েও থাকে, তাহলে তার অপরাধের শাস্তি উনি কেন পাবেন? অন্তরা নোরার হাতটা নিজের মাথায় ছুঁয়ে বলল, আমার কসম বল, তুই প্রতিশোধ নিবি? তুই না আমার বেস্ট ফ্রেন্ড, প্রুভ ইট। নোরা অন্তরার মাথা থেকে হাত সরিয়ে বলল, ছি, এভাবে কসম কাটতে হয় না, গুনাহ হয়। এসব বলে আমাকে ভোলাতে পারবি না, তোকে কথা দিতে হবে। আচ্ছা নোরা, তুই কি সব ভুলে গেছিস? 6টা মাস কত কষ্টে কাটিয়েছিলাম, পাগলের মতো হয়ে গেছিলাম। আমার পাশে কিন্তু কেউ ছিল না, শুধু তুই ছিলি, ছায়ার মতো আমার পাশে ছিলি। তুই না থাকলে হয়তো আমি সুইসাইড করে ফেলতাম। আর এখন পাশে থাকবি না? 2 দিনের অনেক স্যারের জন্য আমার এত দিনের কষ্ট ভুলে যাবি? তানবীরকে মাফ করে দিবি? আমি তো মাফ করার কথা বলিনি। আমি শুধু বলছি যে অপরাধ আলভির সেটার শাস্তি অন্য কেউ কেন পাবে? অনিক স্যারকে কষ্ট দিলে সেটা হবে বিনা দোষে শাস্তি। এত বড় অন্যায় আমি কখনোই করতে পারবো না, আর অনিক স্যারের সাথে তো জীবনেও না। তুই আমার থেকে অনেক স্যারকে ভালোবাসিস। তুই আর উনি সম্পূর্ণ আলাদা। তুই তো আমার বোনের মতো। তোর কষ্ট যেমন আমি সহ্য করতে পারি না, তেমনি ওনার কষ্টও পারবো না রে। কিন্তু আলভির শাস্তি হবে, অবশ্যই হবে। অনিক স্যারের সাথে না, ধোঁকাবাজি যদি করতে হয় তাহলে আলভির সাথে করব। ও তোর সাথে যা যা অন্যায় করেছে সব আমি ওকে ফিরিয়ে দিব, দেখিস। কিন্তু তানভীর তো তোকে চেনে, তুই কিভাবে ফাঁসাবি? পারবি না তো। সে যুতি তো আছে, সে যুতিকে দিয়ে করাবো। সে যদি পারবে না, আলভি তো সৌন্দর্যের পূজারী, সে যদিকে দেখে ও পড়বে না। তোর উপর ইজিলি পড়ে যেত, কিন্তু সমস্যা হচ্ছে ও তোকে চিনে। তাহলে ফেসবুকে ওকে ফাঁসাবো। ফেসবুকে কিভাবে? ফেক আইডি খুলে নিজের পরিচয় গোপন করব, সিম্পল। এত সহজ না, আলভি খুব চালাক। কথায় কথায় ভিডিও কলে আসতে চাইবে, ফোন করতে চাইবে, দেখা করার কথা বলবে। আর এসব না করলে তোর পাত্তা দিবে না, বসেও আসবে না। ওকে আমি ভালো করে চিনি। তাহলে আর কি উপায়? নোরা, আমি যেটা বলেছি সেটাই কর। অনিক স্যারকে ফাঁসা, তিনি তো অলরেডি তোর উপরে ফিদা। আর ছেলেরা 2 নাম্বার মেয়েদের প্রেমে বেশিই পড়ে, বুঝছিস?
তুই যদি মন প্রাণ উজাড় করে পাগলের মতো ভালোবাসিস, জান প্রাণ সব দিয়ে দিস, ওরা তোর ভালোবাসা বুঝবে না, তোকে ঠকাবে, কষ্ট দিবে, ইগনোর করবে। কিন্তু তুই যদি ভালোবাসা নামে নাটক করিস তাহলে বুঝবি তোর পেছনে পড়ে থাকবে, তোর সব কথায় উঠবে আর বসবে, তোকে ছাড়া কিছুই বুঝবে না। তুই লাথি মারলেও তুই ভালো। নোরা করুণ চোখে অন্তরার দিকে তাকিয়ে আছে। কথাগুলো যে সে খুব কষ্ট থেকে বলেছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু অন্তরার প্রস্তাবে রাজি হওয়া তার পক্ষে সম্ভব না। অন্তরা বলল, কিরে, পারবি না আমার জন্য? প্রতিশোধ আমি অবশ্যই নিব অন্ত, কিন্তু অনিক স্যারের ওপর না। তুই যদি আমাকে তোর জন্য জীবন দিতে বলিস সেটাও আমি পারবো, কিন্তু অনিক স্যারকে কষ্ট দিতে জীবনেও পারবো না, সরি। ওদের কথার মাঝখানে আনিকার ডাক শোনা গেল। আনিকার পেছন পেছন নোরা আর অন্তরা হাঁটতে লাগলো। নোরা ইশারা করে অন্তরাকে চুপ থাকতে বলল, ফিসফিস করে বলল, এই বিষয়ে আর কোনো কথা না, আলভিকে দেখলেও স্বাভাবিক থাকবি। আমি ওর সামনে যাব না। রুমে ঢুকতেই অনিক নোরাকে দেখে হেসে ফেলল। নোরা অনিকের দিকে তাকালো। অনিকের মাথায় ব্যান্ডেজ, বাম পায়েও ব্যান্ডেজ, ঘুম থেকে ওঠায় চোখগুলো ফুলে আছে, দেখতে কি সুন্দর লাগছে। এলোমেলো চুলগুলো সাদা ব্যান্ডেজ এ আটকানো। এই মুহূর্তে এর থেকে সুন্দর দৃশ্য নোরার কাছে আর কিচ্ছু হতেই পারে না। প্যান্টের বাম সাইড হাঁটু পর্যন্ত ওঠানো, ধবধবে সাদা পায়ে সাদা রঙের ব্যান্ডেজ, তার উপর কালো লোম দেখা যাচ্ছে। নোরাকে এমন ড্যাব ড্যাব করে অনিক স্যারের দিকে তাকিয়ে থাকতে দেখে সে যদি ধাক্কা দিল। নোরা নড়ে চড়ে দাঁড়ালো। নোরা লজ্জা পেয়ে সে জ্যোতির কাঁধে একটা থাপ্পড় দিল। নোরা আর চোখে অন্তরার দিকে তাকিয়ে দেখলো সে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তন্নি তার এক্সট্রা কেয়ার শুরু করে দিয়েছে। টিফিন বক্সে অনিক স্যারের জন্য পায়েস আর কি যেন খাবার এনেছে। ওসব এখন স্যারকে খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু স্যার মিষ্টি খাবার খায় না। ডায়াবেটিস নাকি? ডায়াবেটিস না, আমার মিষ্টি জিনিসটাই পছন্দ না। নোরার পৈশাচিক আনন্দ হচ্ছে। সে সেজুতিকে বলল, সেজু, এই তন্নি কি বাচ্চি এত জিনিস আনলো কেমনে? ও কি আগে থেকে স্যারের অ্যাক্সিডেন্টের খবর জানতো? জানতো মনে হয়, ওর তো সব টিচারদের সাথে অ্যাড আছে, হয়তো আপডেট পেয়েছে। সে যদি অন্তরার দিকে তাকিয়ে নোরাকে বলল, ওইটার কি হয়েছে? অনেক কাহিনী পরে বলবো। এতক্ষণে আলভি ভেতরে আসলো। আলভিকে দেখে অন্তরার মাথা থেকে পা পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। শরীরের লোমকূপ দাঁড়িয়ে যেতে লাগলো। বুকের মধ্যে তুমুল মাত্রায় যুদ্ধ শুরু হলো। অবিলম্বে নোরার পেছনে গিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা শুরু করলো অন্তরা, কিন্তু আড়াল হতে পারছে না। নোরা তো খুব খাটো আর অন্তরা তুলনামূলক অনেক লম্বা, তাই নোরার পেছনে দাঁড়ালেও তার মাথা দেখা যাচ্ছে। সে ওড়না দিয়ে অর্ধেক মুখ ঢেকে ফেলল। আলভি এখনো এদিকে তাকায়নি। অন্তরা ছটফটানি দেখে নোরা বলল, অন্ত প্লিজ স্বাভাবিক থাক। তুই এমন করলে আলভি বুঝে ফেলবে যে তুই এখনো ওর প্রতি দুর্বল। তুই কি এটা ওকে বোঝাতে চাস? অন্তরা তাকিয়ে আছে আলভির দিকে। কতদিন পর ছেলেটাকে দেখছে সে, একটুও বদলায়নি, একদম প্রথম দিনের মতোই লাগছে। আবার সেই পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। অন্তরার ইচ্ছে করছে ফ্লোরে বসে কেঁদে ফেলতে। এই 2 বছরেও কি একটুও বদলায়নি আলভি? আচ্ছা, আলভিকে এখন ওকে দেখলে চিনতে পারবে? হয়তো পারবে, হয়তো না। ইন্টার ফার্স্ট ইয়ারে থাকাকালীন অক্টোবর মাসের শেষ দিকে আলভির সাথে প্রথম দেখা হয়েছিল অন্তরার। সেটাই ছিল শেষ দেখা, মানে তাদের জীবনে একবার দেখা হয়েছে, এখন দ্বিতীয়বার দেখা। অন্তরা নিজেকে সামলাতে পারছে না। পেছন থেকে অন্তরার কান্নার আওয়াজ শুনে নোরা আতঙ্কিত গলায় বলল, অন্ত প্লিজ কাঁদিস না, দোহাই লাগে তোর। সবাই অনিককে নিয়ে ব্যস্ত, তাই এদিকে কেউ তাকাচ্ছে না, ওদের কথাও কেউ শুনছে না। আলভি ওদেরকে পিঠ দেখিয়ে অনিকের সামনে বসে আছিল। অন্তর এখন আর আলভির মুখটা দেখতে পাচ্ছে না। আলভি অনিকের কাঁধে হাত রেখে বলল, কি অবস্থা ভাই, এখন ঠিক আছো? তেমন কিছু হয় নাই, মাথার এক সাইডে একটু কেটে গেছে আর বাম পাটা মচকে গেছে। 7 দিন বেড রেস্টে থাকতে হবে। তাহলে কি 7 দিন ম্যাচ অফ? আরে না পাগল, 7 দিন কে বেড রেস্টে থাকে? আমার আরো কত কাজ আছে, আমি 3 দিনেই ঠিক হয়ে যাব। একদম না, তোকে 7 দিন বেড রেস্ট থাকতে হবে বলা হয়েছে। এর আগে বিছানা ছেড়ে উঠলে আমি তো ডান পাও মুচকে দিব। এই কথায় সবাই হেসে ফেলল। হাসলো না শুধু অন্তরা, সে তো আলভিকে দেখায় ব্যস্ত। কতটা স্বাভাবিকভাবে কথা বলছে ছেলেটা। ভাই তুমি রান নিতে গিয়ে পড়লা কেমনে? বিষয়টা তো খুব ডেঞ্জারাস, এইভাবে চলে তো খেলা হইব না ভাই। কয়দিন পর খালি অঘটন ঘটতেছে, থাকো তাইলে। আনিকা আপু খেয়াল রাখো ভাইয়ের। অনিককে একবার জড়িয়ে ধরে আলভি বিদায় নিল। অন্তরার হৃদস্পন্দন এতক্ষণে শান্ত হলো। নোরাকে ছেড়ে স্বাভাবিক হয়ে দাঁড়ালো সে। আলভি তাকে দেখতে পায়নি, কিন্তু যদি দেখতে পেত তাহলে কি করত?
ওর রিয়াকশন কেমন হতো জানতে খুব ইচ্ছে করছে অন্তরার। সে যদি আর নোরা স্কুটারের পেছনে বসে আছে, সে যদি সবচেয়ে পেছনে, মাঝখানে নোরা। নোরা একটা কথা বলবি? কি কথা বল। তুই জানিস অনেক স্যার এই অবস্থার জন্য কে দায়ী? কোন অবস্থা? খেলতে গিয়ে দুর্ঘটনায় পা মুচকে যায়। ও, কে দায়ী? আলবি। আলভি কেন? তুই কিভাবে বুঝলি?